আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমার হাতে দেখতে পাচ্ছেন কলার মোচা। অনেক অঞ্চলে এটাকে কলার থোড়ও বলে, তবে মূলত এটা কলার গাছের ফুল। এই কলার গাছের মোচায় প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। আয়রন আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। বিশেষ করে মেয়েদের আয়রনের ঘাটতি হয়েই থাকে, তাই মেয়েদের উচিত বেশি বেশি কলার মোচা, কলার তরকারি খাওয়া এবং কাঁচা কলার সাথে সাথে পাকা কলাও খাওয়া। এটাকে পরিষ্কার করা একটু কষ্টদায়ক বলে অনেকেই খেতে চান না। এটার এই যে ভেতরের যে কাঠির মতো অংশটা, এটাকে বের করে ফেলে দিয়ে তারপরে এটা পরিষ্কার করে খাওয়ার উপযোগী হয়। সব গাছের কলার মোচা অবশ্য খাওয়া যায় না। সবচেয়ে ভালো লাগে বিচি কলার মোচা খেতে। তবে আমরা যে পাকা কলা খাই, মানে অনুপম কলা, ওই কলার মোচাটাও খেতে বেশ ভালো। এই মোচার সামনের অংশটা, যে অংশটা আমি হাত দিয়ে পরিষ্কার করছি, এই অংশটা আমরা ছোটোবেলায় কাঁচাই খেতাম। এই অংশটা অনেকটা আবৃত থাকে বলে এটাকে ধোয়ার প্রয়োজন নেই। সুন্দর করে খুলে এটা আমরা কাঁচাই খেয়ে ফেলতাম। যদি কেউ খেয়ে থাকেন কমেন্টে জানাতে পারেন, আর না খেলে খেয়ে দেখতে পারেন। এটা খেতে কিন্তু বেশ ভালো। ছোটোবেলায় আমরা এটা খাওয়ার জন্য খুব আগ্রহী থাকতাম। এখনও খেতে বেশ ভালো লাগে। তবে কলার মোচা পরিষ্কার করার পরে হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। হাতে আঠা লেগে হাত দেখতে খুব বিশ্রী লাগে। এই বিশ্রী অবস্থা থেকে রক্ষা পেতে একটা সুন্দর টিপস আছে। এই যে সাদা অংশগুলো দেখছেন, এটাকে যদি আপনি বের করে না ফেলেন, তাহলে আপনি কলার মোচাটা রান্না করার পরে আপনি যখন সবজিটা দিয়ে ভাত খেতে যাবেন, তখন দেখবেন এটা খেতে এতটা ভালো লাগবে না। এই সাদা অংশটা আপনাকে মানে বারবার বাধা সৃষ্টি করবে। তাই এটাকে ফেলে দিয়ে রান্না করাটাই বুদ্ধিমানের কাজ। এই যে আপনার হাতটা নষ্ট হলো এই কলার মোচাটা পরিষ্কার করতে গিয়ে, এই হাতটাকে খুব অল্প সময়ে এবং খুব সহজে আপনি পরিষ্কার করতে পারবেন। আমরা যে লেবুর খোসাগুলোকে খাওয়ার পরে ফেলে দিই, ওই খোসাগুলোকে আপনি ফেলে না দিয়ে ওটা আপনার যেখানে নখে বা হাতের যে অংশে কালো কালো দাগ হয়েছে, ওই অংশে একটু কিছুটা সময় ঘষতে পারেন এবং কিছুটা সময় রেখে দিলেই আপনি ওখান থেকে যে ময়লাটা আছে সেটা দ্রুত পরিষ্কার হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কার কার কলার মোচা খেতে ভালো লাগে জানাতে পারেন। তবে কলার মোচায় অতিরিক্ত পরিমাণে আয়রন থাকার কারণে এটা খাওয়ার পরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। তাই যখনই খাবেন একটু পরিমাণে কম খাওয়ার চেষ্টা করবেন। একসাথে বেশি পরিমাণে কলার মোচা খেয়ে ফেললে আপনার কোষ্ঠকাঠিন্য হতেই পারে।